আজকে আমি বানিয়ে নিয়েছি ম্যাঙ্গো কাঠি রোল। তো বানাবার আগেই তো আমার পরোটার দরকার। তাহলে প্রথমেই আমি ময়দা, ইস্ট আর সাদা তেল, চিনির গুঁড়ো দিয়ে ময়দাটা বেশ ভালো করে মেখে নিয়েছিলাম। ময়দা মাখার যে শেষ হলো অমনি ভাবলাম যে আজকে না লাচ্ছা পরোটা করি। তো লাচ্ছা পরোটা করতে গিয়ে বুঝতে পারলাম যে এটা আমার দ্বারা সম্ভব নয়, হলো না লাচ্ছা পরোটার মতো। দিয়ে মনকে বুঝিয়ে নিলাম যে প্রিয় তুই সব কিছু পারিস না রান্না করতে, তাই লাচ্ছা পরোটা করার দরকার নেই, প্লেন পরোটাই কর। খুব কম তেলে পরোটাগুলো এপিট ওপিট সেঁকে রেখে দিলাম। এরপর আমি ল্যাংড়া আম কেটে পরে তাওয়াতে খানিকটা মাখন দিয়ে এপিট ওপিট সেঁকে নিয়েছিলাম। তুমি আবার বলো না যে না, তুমি না, তোমরা সবাই আবার বলো না যে আমকে আবার কে ভাজে মাখন দিয়ে। খেয়ে দেখো কেমন লাগে খেতে, তারপরে বলবে। কিছু এমন কিছু তো মানে কথা বলছি না যেটা রকেট সায়েন্সের মতন, শুধু মাখনে আম ভাজা, কিন্তু অদ্ভুত খেতে লাগবে। তো যেই লাল লাল ভাজা হয়ে গেল তুলে নিলাম, তারপর ছুরি করে টুকরো টুকরো করে কেটে নিলাম। রোল বানাচ্ছি, শুধু আম দিয়ে দেবো, আমের রস দিয়ে দেবো, তাহলে তার হয় না। তার জন্য তো আবার অন্য কিছুও লাগে। এমনি রোলেও তো ধরো পেঁয়াজ শসা কুচি দেয়, তাহলে আমার রোলটা কেন বাদ যায়? সেই জন্য আমি আবার সবজির মধ্যে তোমার বাঁধাকপি, ক্যাপসিকাম, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, সুইট কর্ন, তারপর গোলমরিচের গুঁড়ো, চাট মশলা আর ফ্রেশ ক্রিম দিয়ে ভালো করে মেখে নিয়েছিলাম। এবারে নিয়ে এলাম আমার ওই পরোটাগুলো দিয়ে, পরোটার সাথে তোমার ওই প্রথমে চিজ একটু গলিয়ে আর বেশ ভালো করে লাগিয়ে নিয়েছিলাম। তারপর সবজিগুলো সাজিয়ে দিলাম, ওপর থেকে আমের টুকরোগুলোও সাজিয়ে দিলাম। আর সস তো দেওয়া যাবে না, নাম দিয়েছি ম্যাঙ্গো রোল, তাতে আমি টমেটো সস কী করে দেবো, তাই আমি আমের রসই ওপর থেকে দিয়ে দিলাম। তারপরে রোলের মতন মুড়ে দিলাম। সত্যি দেখতেও অদ্ভুত লাগলো, খেতেও খুব সুন্দর হয়েছে। আর সব সময় বলবো যে এটা বড়দের জন্য বানিয়েছি, বড়দের জন্য না, এটা ছোটদের জন্যই বানিয়েছি। দরকার হলে তোমরা ওদেরকে টিফিনে দাও, জল খাবারে দাও, ঘরে খেতে দাও, বাচ্চা পার্টিতে দাও। কিন্তু সত্যি একটা নতুন ধরনের খাবার আমি আজকে বানাতে পেরেছি বাচ্চাদের জন্য, আর ওদেরকে খুশি করার জন্য এটাই যথেষ্ট। এবার তোমাদের পালা, তোমরা খেয়ে দেখো কেমন লাগছে। সত্যি ম্যাঙ্গো কাঠি রোলটা অদ্ভুত খেতে হয়েছে। তোমাদের যদি করতে ইচ্ছা করে তাও করবে, না ইচ্ছে করলেও করবে, কিন্তু এমন কিছু তো আমি বলিনি বানাতে। একটাই করে দেখো না কেমন লাগে। আরে কিছুই না, শুধু রুটির সাথে আম জড়িয়ে খাও পেঁয়াজ কুচি দিয়ে, তাহলেও দেখবে খুব মিষ্টি লাগবে। তাহলে আমি এতবার অনুরোধ করছি তোমরা করে দেখো, ভালো লাগলে আমাকে কমেন্টে জানাবে। আজকে তাহলে আসি, ধন্যবাদ।